কি বোন, ঠিক তো? বোন হচ্ছে, এই বনে বনে হিংসা। হ্যাঁ গো, বনে বনে হিংসা হয়? এরকম করলে হবে না, সত্যি বলবেন। মায়েরা বলুন, হয় না? হয় না? হয় না? হয় না? হয় হয়, হাজারের মধ্যে একটাও থাকে, তাই না? হিংসা, আমার ভালো দেখতে পারে না, হরি বল। তা এরকম হয়েছে অবস্থা, চন্দ্রাবলীর মনে একটা হিংসা, অন্য কিছু না। কৃষ্ণ প্রত্যেকদিন রাধার কাছে যায়, আজ খবর পেয়েছি নাকি রাধার ঘরে যাবে, আর যেমন করে হোক যে রাস্তায় যাবে সেই রাস্তাতে আমি দাঁড়াবো। আমি ঘরে থেকেই তো খবর পাই। এবার যারা খবর রাখে না তারা ঘরে বসে খবর পেয়ে যায় কার ঘরে কি হচ্ছে, ঠিক তো? টাটকা খবর, তাজা খবর। তা চন্দ্রাবলী এরকম করে দাঁড়িয়ে আছে, মানে কৃষ্ণ এলেই ধরবো। কৃষ্ণ তো জানে না যেখানে বাঘের ভয় সকাল হয়, সন্ধ্যা হয়। আচ্ছা, এবার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কৃষ্ণ এখন আস্তে আস্তে পা টিপে টিপে যাচ্ছে, আর অমনি চন্দ্রাবলীকে দেখে থমকে, এ কি চন্দ্রাবলী, তুমি এখানে এত রাত্রে, তুমি এখানে কি করছো? চন্দ্রাবলী বলছে, শোনো, আমি কি করছি না করছি পরে বলবো, আগে তুমি বলো, পুরুষ মানুষ হয়ে এত রাত্রে লুকিয়ে লুকিয়ে যাচ্ছ কোথায়? আর বলো না, আমার দাদা আছে না, আমার দাদা আমাকে ডেকেছে। বাহ, মানে সারাদিন পেরিয়ে গেল দাদা ডাকলো না, আর রাত 12টার সময় তোমার দাদা ডেকেছে, কিছু বুঝি না। না সত্যি করে বলো তো মাধব। গোবিন্দ বলছে, দেখো আমি বলছি কি, তুমি যখন চাইছো আমার চরণ সেবা করতে, আমি বলছিলাম আজ আমাকে যেতে দাও, আমি কথা দিয়ে যাচ্ছি আমি আবার কাল আসবো। যেই না এমন কথা বলেছে, চন্দ্রাবলী বলে, হে গোবিন্দ, না জানি কাল কাল বলতে বলতে কালা কবে চলে যাবে, আর না জানি কাল কাল বলতে বলতে আমার কাল বেলা কবে চলে আসবে। নিঃশ্বাসে বিশ্বাস আছে? নিঃশ্বাসে বিশ্বাস নাই। কখন কে চলে যাব কেউ জানি না, রেডি হয়ে থাকতে হবে বাবা, হরি বল, প্রস্তুত হয়ে থাকতে হবে। আর যেদিন চলে যাব গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে, কোটি টাকার অহংকার, লাখ টাকার অহংকার একটা দেশলাই কাটিতে শেষ হয়ে যাবে ওই শ্মশানে গিয়ে, তাই না? তাহলে অহংকার কখনো করতে নেই। আমি যখন পেয়েছি আমি তখন ছাড়বো না। মনের মানুষ পেলে কেউ ছেড়ে দেয়? ও মায়েরা, মনের মানুষ পেলে ছেড়ে দেবেন? কে ছেড়ে দেবে মনের মানুষ পেলে? কৃষ্ণ তো সবার মনের মানুষ, তাহলে ছাড়তে তো চাই না, আজকে কিছুতে ছেড়ে দেব না। এখন হয়েছে কি, কৃষ্ণ বলছে ছাড়ো, আর চন্দ্রাবলী বলছে ছাড়বো না, তাহলে এবার কি হবে? চন্দ্রাবলী মনে মনে ভাবছে, কৃষ্ণের আরেক নাম বাঁকা শ্যাম, এ সোজা রাস্তায় আসবে না, কৃষ্ণকে আনতে গেলে বাঁকা রাস্তাতে আনতে হবে, তো নামই তো বাঁকা শ্যাম, সোজা রাস্তায় আসবে। ঠিক আছে, বেশ বেশ, তুমি আর কত চালাক, তোমার থেকে আমি আরো বেশি চালাক। বলুন তো, ভগবান বেশি চালাক হয় না ভক্তরা বেশি চালাক হয়? ভক্তরা বেশি চালাক। কেন? এ চালাকের ভক্ত চালাক হবে না তো কি বোকা হবে নাকি? কৃষ্ণ চালাক, আপনারা আরো বেশি চালাক। চালাকের সব, আমরা সব চালাকের শিষ্য, তো ওই জন্য আমরা সবাই চালাক। কৃষ্ণ ভক্তরা আলোয় চালাক। কথাতে আছে, হরি নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধুর গো, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর গো, সে বড় চতুর। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, बोलो श्याम श्याम श्याम, बोलो राधे राधे राधे, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে রাধে।
আচ্ছা তুমি যখন আমার ঘরে যাবে না বলছো, জোর করে নিয়ে যাব না, একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, তুমি রাধার নাথ না জগতের নাথ? আপনারাই বলুন দেখি, কৃষ্ণ কার নাথ? শুধু রাধার নাথ না জগতের নাথ? কোনটা ঠিক? জগতের নাথ। আর জগতের নাথ বলে ভক্তরা তাকে কি বলে? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, হরি বল। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। আরে কৃষ্ণ জগন্নাথ তুমি জয় জগন্নাথ, 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 তুমি জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 কৃষ্ণ জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় 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 জগন্নাথ। তুমি রাধানাথ না জগতের নাথ? বলে আমি হলাম জগতের নাথ। তা তুমি যদি জগতের নাথ হও তো আমি কি জগতের বাইরের লোক নাকি? আমি তো এই জগতের মানুষ। তুমি যদি জগতের নাথ হও তাহলে তুমি আজকে আমার সেবা নেবে না কেন? আমিও তো এই জগতেরই একটা ক্ষুদ্র নারী, এই জগতের সাধারণ জীব, তাহলে আমার সেবা নেবে না কেন? ওদিকে বসে আছে কে বলুন তো? ওদিকে অপেক্ষা করছে কে? রাধারানী। আর এদিকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কে? চন্দ্রাবলী। যা, আর যাওয়া হলো না। একজন বসে আছে আর একজন টানতে টানতে নিয়ে চলে গেল। এবার আস্তে আস্তে এবার কৃষ্ণকে সিংহাসনে বসিয়েছে। ও মায়েরা, চন্দ্রাবলী কিন্তু জীবনে কৃষ্ণকে সাজায়নি, এই প্রথমবার এসেছে তাকে নিয়ে ঘরে। এবার কি করে সাজাতে হয় সেটাই জানে না। এবার কি করে সাজিয়েছে জানেন? আমরা কৃষ্ণ কপালে তিলক দিই, নালে চন্দনে ফোঁটা দিই। এখন চন্দ্রাবলী তিলকও দিল না আর চন্দনে ফোঁটা দিল না, নিজের সিঁথির সিঁদুরটা নিয়ে কৃষ্ণের কপালে লাগিয়ে দিল। মানে কৃষ্ণের কপালে তিলক না দিয়ে সিঁদুর লাগিয়েছে। হরি বল। আবার কৃষ্ণ পরেছিল ধুতি, সেই ধুতি খুলে দিয়ে পরিয়ে দিয়েছে একটা নীল রঙের শাড়ি। একটা পুরুষ মানুষ, তা আবার শাড়ি পরিয়ে দিয়েছে। তারপর আবার লোকে চোখে কাজল পরে, চন্দ্রাবলী নিজের কাজল নিয়ে কৃষ্ণের গালে লাগিয়েছে। কেন সাজিয়েছে? এ সাজাতেই তো জানে না, কি করে সাজাতে হয় সেটাই জানে না। এখন নিজের মনে মতো সাজিয়ে বলছে আমি আজকে যা সাজাবো, ইতিহাস সাক্ষী এরকম কোনো ভক্ত সাজাতে পারবে না। উল্টো সাজিয়ে বলছে কৃষ্ণ, বহু ভাগ্যের ফলে তোমাকে পেয়েছি, আজকে সারা রাত তোমার চরণ সেবা করব, সারা রাত জেগে থাকবো। কিন্তু বাবা বলাই হলো, কাজ হলো না। কেন বলুন তো? ঢুলু ঢুলু করতে শুরু করে দিয়েছে। এর মধ্যে অনেকে ঢুলু ঢুলু করছে, আর অনেকে ঢুলে পড়ে গেল। কিন্তু ঢুলে পড়লে হবে না। কারা জেগে থাকবেন একটু হাত তুলে দেখান দেখি। সবাই জেগে থাকবেন। আর যারা হাত তুলছে না তারা একটু পরে কেটে পড়বে, ওই জন্য তারা হাত তুললো না। যারা থাকবে তারা একটা নাম প্রেজেন্ট করে দিয়েছে, আমরা আছি, তাই তো? আজকে রাতে হাত তুলে, আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমরা কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ও গিদাই গৌর হরি হরি গৌর হরি হরি বলি আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। ওগো চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো, ও
চাঁদ জেগে থাকো, ওগো তারা জেগে থাকো, ওগো চাঁদ জেগে থাকো, তারা জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। চাঁদও জেগে থাকবে, তারাও জেগে থাকবে আস্তে। আর আমার লক্ষ্মী মায়েরাও কথা দিয়েছে থাকবে, থাকবে তো, এরকম করে পড়ে যাবে না তো। হরি বল। আজ তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো, আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো, তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজ তোমরাও জেগে থাকবে আর আমরাও জেগে থাকবো, আজ তোমরাও জেগে থাকবে, আমরাও জেগে থাকবো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দতে মোরা মাতিব। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখিব, কৃষ্ণ বলে বাহু তুলে আনন্দেতে মোরা গাইব। বলো আনন্দতে মোরা গাইব, আনন্দে মোরা গাইব, ও আনন্দতে মোরা মাতিব। আনন্দেতে মোরা গাইব। আজকে এবার চন্দ্রাবলী বলছে, যাকে বলেছে সে বুঝে নিয়েছে। হরি বল, হরি বল। এখন ওই থাকবো বললে হবে? আর মানুষ কতক্ষণ আর থাকবে? হ্যাঁ, বলছে বটে আমি সারা রাত জেগে থাকবো, কিন্তু আর পারা গেল না। এখন মোটামুটি চরণ সেবা করতে করতে সময় চলে যাচ্ছে। যেই না ভোর হয়েছে আর থাকা গেল না, অমনি চরণেই ঘুমিয়ে পড়েছে। আর যেই না ভোর হয়েছে ঘুমিয়ে পড়েছে, ভগবান দেখছে এবার বাঁচা গেল। ও না ঘুমালে তো আমি যেতে পারছি না। চন্দ্রাবলী ঘুমিয়ে গেছে, আমি এই সুযোগে আমার রাধারানীর কাছে চলে যাব। এবার যেই না প্রভাতকালে রাধারানীর কাছে যাচ্ছে, এত সুন্দর করে সাজানো ফুলগুলো সব বাসি হয়ে গেল, শুকিয়ে গেল, অপেক্ষার অবসান হয়ে গেল, এখনো পর্যন্ত শ্যাম এলো না। প্রভাতকালে যখন গোবিন্দ রাধারানীর কুঞ্জে দরজায় এসে দাঁড়িয়েছে, ললিতা কিন্তু কৃষ্ণকে চিনতে পারল না। চিনবে কি করে? ও মায়েরা, আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আমরা সবাই বলি ভগবান নাকি দেখতে শ্যামবর্ণ ছিল, আমরা বলি নাকি কালো, ঠিক তো? তাহলে ভগবান হচ্ছে কালো। এখন চন্দ্রাবলী, আস্তে আস্তে আস্তে, চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে, এত চন্দন মাখিয়েছে যে কালো রংটা সাদা হয়ে গেছে। তাহলে ললিতা চিনবে কি করে? কালো মানুষ যদি রাতারাতি ফর্সা হয়ে যায় তাহলে আর চেনা যায়? চেনা যাচ্ছে না, কারণ কৃষ্ণ তো কালো দেখতে, আর যে এসেছে সে তো ফর্সা লাগছে দেখতে। এখন ললিতা মনে মনে ভাবছে, ও তার মানে কৃষ্ণ আসতে পারিনি, তার দাদাকে পাঠিয়েছে। এবার চিনতে না পেরে তাড়াতাড়ি মাথা নিচু করে বলছে, দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? না না বলো বলো দাদা ভালোই আছো তো? ভালোই আছো তো? না না বলো বলো দাদা ভালোই আছো তো? ওগো বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? তোমার মা রোহিণী কেমন আছে? বলো বলো দাদা ভালোই আছো তো? আর যেই না বলেছে ভালো আছো তো, ভগবান দেখছে সর্বনাশ, আমি আমার দাদা কবে থেকে হলাম। কি গো, আমাকে বলছে দাদা ভালো আছো তো? আরে আমি দাদা নই, দাদা নই, যে দাদার কথা ভাবছো সেই দাদারই ছোট ভাই কানাই বলছি। আর যেই না বলেছে কানাই বলছি। ও মা, রাধারানী এতক্ষণ কি করে বসেছিল? ঘোমটা নিয়ে। এতক্ষণ বসেছিল কি করে? ঘোমটা নিয়ে। কেন?
এটা আগেকার দিনের নিয়ম ছিল, আগেকার দিনে মেয়েরা এত বড় বড় ঘোমটা নিত, ঠিক তো? এখন আর নেই? সত্যি করে বলবেন? নাই না না, কলির যুগ তো, কি করে নেবে ঘোমটা? কলিযুগে তার ভাসুরকে ভাসুর বলে না, কি বলে? জোরে দাদা, বাহ ঠিক বলেছেন। আর এই বর্দা মেজদা ছোটদা করতে করতে মায়েদের উঠে গেল পর্দা। ঘুমটার নেই কেন? দাদা হয়েছে তো, দাদার কাছে আবার ঘুমটা কিসের? হ্যাঁ, তো এখন হয়েছে কি, যেই না শুনেছে যে দাদা বলাই নয় কানাই এসেছে, ঘুমটা তুলে কোমরে কাপড় বেঁধেছে। আচ্ছা এবার আমার মায়েরা বলুন তো, কোমরে কাপড় কখন বাঁধে? কোমরে কাপড় কখন বাঁধে গো? যখন বন্ধুত্ব করে না? তাহলে যখন সব ঘরেই হয়, মায়েরা মাঝে মাঝে একবার করে রণচণ্ডী হয়ে যায়, তাই না? আর রণচণ্ডী হয়ে গেলে কোমরে কাপড় বাঁধবে। এবার রাধারানী কোমরে কাপড় বেঁধে ভেতরে রাগ রেখে বলছে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, আরে ভালো হইল ভালো হইল ভালো হইল আরে বধূ আইলে সকালে, ভালো হইল আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখিল মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, প্রভাতে দেখিয়া মুখ দিন যাবে ভালে, বলি দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমার ভালোই যাবে, বলি দিন তুই আমার ভালোই যাবে, দিন তো আমায় ভালোই আমি যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম দিন তুই আমার ভালোই যাবে, আমি প্রভাত কালে মুখ দেখিলাম দিন তো আমার ভালোই যাবে, প্রভাত কালে মুখ দেখিলাম দিন তুই আমার ভালোই যাবে, কালে মুখ দেখিলাম দিন তো আমায় ভালোই যাবে, প্রভাতে দেখিলাম মুখ দিনে যাবে ভালে, প্রভাতে দেখিলাম মুখ দিন যাবে ভালে, ভালো হলো আরে বধূ আইলে সকালে, প্রভাতে দেখি মুখ দিন যাবে ভালে। রাধারানী কিন্তু ঝগড়া টগড়া করতে পারেনি। এখন রাধারানী যখন এরকম বলছে ভালো হলো আরে বধূ আইলে সকালে, রাধারানীর বান্ধবী ললিতা, এই ললিতার আর একটা নাম আছে, সবাই ললিতাকে বৃন্দাবনী মুখরা বলে ডাকে। মুখরা মানে জানেন তো? মুখরা কাকে বলে? হ্যাঁ মাইরা, মুখরা কাকে বলে গো? সে কি কেউ জানেন না? যে মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বলে মুখরা। যে মিষ্টি মিষ্টি কথা বলে, যারা ঝগড়ুটে, যারা, ঠিক বলেছেন। এই দেখবেন যারা খুব ঝগড়া করে তাদেরকে বলে মুখরা। আর মায়েদের বলছি, দেখবেন যারা খুব ঝগড়ুটে হয় না, তাদের মুখের ডিজাইনটাই আলাদা হয়, ঠিক তো? যারা ঝগড়ুটে তাদের মুখের ডিজাইন আলাদা। কীরকম দেখুন, মনে করুন এর তার দরজায় একবার করে নিন্দা করলো, একবার এর দরজায়, একবার ওর দরজায়, এরকম করে না? তাই বলে আমাকে ভাববেন না যেন আমি আবার পারি না। এরকম যারা ঝগড়ুটে এরকম ডিজাইন সবসময় মুখটা এরকম ঘুরায়। তা ললিতা বলছে, শোনো, আমাদের রাধারানী হচ্ছে সরলা অবলা, ওর তো মুখে কথা নাই, কিন্তু আমার তো কথা আছে, আমি কথা বলতে জানি। তোমার আসার কথা ছিল রাত্রে, আর আসছো তুমি সকালবেলা, তো সারা রাতে তুমি কোথায় ছিলে? সারা রাত তুমি কোথায় ছিলে? আর এই তোমার এরকম দশা কে করেছে? ওরে আই আই পড়েছে রূপের কাজরে রয়া ভাই, আই আই পড়েছে রূপের কাজলে আই আই পড়েছে রূপের কাজরেরই আভা, আই আই পড়েছে রূপের কাজলের আভা, ভালো সে কুমকুমের দাগি মুনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগি মুনি মনোলোভা। কুমের দাগে মনি মনোলোভা। কি ব্যাপার বলো তো? ওই অমন করে কপালে সিঁদুরের ফোঁটা, সিঁদুরকে আমরা বলি না কুমকুম, আমার মনে হয় কালকে রাত্রে কেউ দাগ দিয়েছে, আর যে দিয়েছে না সে ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, বলি জন্মের মতো দাগ দিয়েছে, ভালোই দাগি দিয়েছে, সে তো জন্মের মতো দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, জন্মের মতোই দাগে দিয়েছে, ভালোই দাগে দিয়েছে, এ দাগ ধুলেও যাবে না সখী, ভালোই দাগি দিয়েছে, এ দাগে ধুলেও যাবে না সখী, ভালোই দাগে দিয়েছে, ভালো সে কুমকুমের দাগি মুনি মনোলোভা, ভালো সে কুমকুমের দাগে মনি মনোলোভা। তারপর আবার কৃষ্ণ প্রত্যেক দিন ধুতি পরে,
হলুদ রঙের ধুতি পরে, পীতাম্বর কৃষ্ণের বড় প্রিয়। আর আজকে ধুতি বাদ দিয়ে কি পড়েছে মনে রাখবেন, জিজ্ঞাসা করব। কৃষ্ণ ধুতি বাদ দিয়ে পড়েছে শাড়ি, তাই না? তো শাড়ির কোঁচা তো একদম দুলছে, যেমন মেয়েদের কোঁচা দলে। তোমার নীল পাটেরও শাড়ি কোঁচারও দলনে, নীল পাটেরও শাড়ি কোচারো বলনি, নীল পাটেরও শাড়ি কোঁচারও দলনে। নীল পাটেরও শাড়ি কোচারো দলনি, কোন রমণী রমণী হইয়া বঞ্ছিলে রজনী, রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী, কোন রমণী রমণী হইয়ে বঞ্ছিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। ও নাগর, বলি আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, আসবো বলে এলে না, তুমি সারা রাতি কোথায় ছিলে? আসবো বলে এলে না। তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, তুমি সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, সারা রাত্রি কোথায় ছিলে? আসবো বলে এলে না, কোন রমণী রমণী হইয়া বঞ্ছিলে রজনী। রমণী রমণী হয়ে বঞ্চিলে রজনী। আর শুধু তাই নয়, এ জগতে লোকে কাজল কোথায় পড়ে মা? আমরা কাজল কোথায় পড়ি? চোখে। কিন্তু কৃষ্ণের চোখে কাজল তো নেই, কৃষ্ণের একটা গালে কাজল লেগে আছে। হ্যাঁ, তো ব্যাপারটা কি? তারপর আবার এক গালে কাজল লেগে আছে। ভগবান মনে মনে ভাবছে সর্বনাশ, আয়নাতে মুখটা দেখে এলে ভালো হতো। আমি তো না দেখে চলে এলাম, এরকম দশা করেছে আমি নিজেও জানি না। চারিদিকে দেখতে দেখতে কৃষ্ণের যে আঁচলটা, আঁচলে করে মুখটা মুছছে। চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে, চারি পানে চাহে নাগর আঁচলে মুখ মুছে। চারি পানে চাই নাগর আঁচলেতে মুখ মুছে। দ্বিজচণ্ডী দাস বলে ধুইলে না ঘোচে, দ্বিজচণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোচে, দ্বিজচণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোচে। দ্বিজচণ্ডী দাসে এলাজ ধুইলে না ঘোচে। যিনি পদকর্তা, পদটা লিখেছেন চণ্ডীদাস, তিনি বলছেন যে আজ আমার গোবিন্দকে ভক্ত যেভাবে লাগিয়েছে, এ দাগ ধুইলেও তো যাবে না, এ দাগ ধুলেও তো যাবে না, ধুইলেও তো যাবে না। ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুইলেও তো যাবে না। জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না, জন্মের মতো দাগ দিয়েছে, ধুলেও তো যাবে না। তাহলে আচ্ছা গোবিন্দ, সত্যি করে বলো তো, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, তোমার ওই নীল পদ্মর মতো মুখটা, পদ্ম ফুলের মতো মুখটা অমন করে শুকিয়ে গেছে কেন? হরি হরি বল। এত সুন্দর ফুলের মতো মুখটা, বদনটা শুকিয়ে গেল কেন? বলি নীল পলসি মুখমণ্ডল, নীলতি পলসি মুখমণ্ডল, নীল পলসি মুখমণ্ডল, মুখমণ্ডল, ঝামর কাহি ভেল, তোমার ঝামর কাহে ভেল। পদাবলিটা কঠিন, কিন্তু উত্তরটা খুব সহজ। আস্তে বলছে নীল পলসি মুখমণ্ডল ঝামর কাহে ভেল। এর উত্তরটা কি? তোমার ফুলের মতো মুখটা ওই বদন কেন শুকায়ে গেছে, বদনে কেন শুকায়ে গেছে, ওই বদন কেন শুকায়ে গেছে। বদনে কেন শুকায়ে গেছে, সত্যি সত্যি বলো গো মাধবে, বদন কেন শুকায়ে গেছে। সত্যি পিতাই গৌর হরি বল। বদনে কেন শুকায়ে গেছে, সত্যি সত্যি বলো গো মাধব, বদনে কেন শুকায়ে গেছে। বলি অত সুন্দর বদনটা শুকিয়ে গেল কেন? আস্তে, আমি শুনেছি হয় জ্বর জ্বালা হলে মুখটা শুকনো শুকনো লাগে, তাই না? শরীরটা অসুস্থ হলে যদি জ্বর আসে মুখটা শুকনো শুকনো লাগে, আর রাত জাগলে নাকি মুখ শুকিয়ে যায়। তা বলি জ্বর হয়েছিল না কোথাও রাত জেগে আসছো? দেখেছেন, উত্তর দিয়ে দিচ্ছে অর্ধেক, সে তো সব জানে। বলি রাত জেগে এসেছো নাকি জ্বর টর হয়েছিল? আহ, তোমাদের শুধু এরকমই কথা। আরে বাবা, আমার কাছে শুনবে তো, কালকে রাত্রে না আমার ভীষণ জ্বর। আর জ্বর মানে ছোটোখাটো জ্বর নয়, মদন জ্বর। আর এই জ্বরে সারা রাত থরথর করে কেঁপেছি তো, ওই জন্য মুখটা শুকিয়ে গেছে। ওগো মদনা জ্বরেতে আমার তনুটা পলো, তাই জাগরণে নিশি গেল, জাগরণে নিশি গেল। বেশ বেশ, আমার 2 নম্বর প্রশ্ন, প্রতিদিন কৃষ্ণের কপালে তিলক থাকে আর না হলে চন্দন থাকে,
আজকে সিঁদুর কেন? বলি সিন্দুর কাহে অলকার উপরে, সিন্দুর কাহে অলকা পরে, সিন্দুর কাহে অলকায় পরে, সিন্দুর কাহে অলকা পরে, চন্দন কাহে গেল, চন্দন কাহে গেল। বলি ও নাগর তোমার সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সিঁদুরের দাগ কে দিয়েছে? সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি সত্যি বলো গো মাধব, সিঁদুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? সত্যি করে বলো গো মাধব, সিন্দুরের দাগ কে দিয়েছে? আর বলো না, কালকে না যখন তোমাদের কাছে আসছিলাম একটার কথা কিন্তু সঠিক মিল হচ্ছে না, আপনারা মিলিয়ে নেবেন। প্রথমে কি বললো, কালকে আমার জ্বর এসেছিল, ঠিক তো? এখন কি বলছে দেখুন, কালকে রাত্রে যখন তোমাদের কাছে আসছিলাম আমি ভাবলাম রাস্তা দিয়ে এলে যদি কেউ আমায় দেখে নাই, আমি এক কাজ করি, আমি জঙ্গলের রাস্তায় যাই। এবার যেই না জঙ্গলে ঢুকেছি অমনি কিন্তু, একই তো রাত্রিবেলা, জঙ্গলে ভয় লাগবে না? অমনি ভয়ে কাঁপতে শুরু করেছি। আর আমার মা বলেছে, গোপাল যদি কোনোদিন ভয় লাগে তো ভয় করবি না, মা কালী পুজো করিস। আমি আর কি করব, রাত্রিবেলায় জঙ্গলে শুরু করে দিলাম ভবানী পুজো। এই যে দেখছো না, এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর। আর এই যে কোন ভবানী লাগিয়েছে একমাত্র আপনারাই জানেন। সিঁদুরটা কে দিয়েছে? কে লাগিয়েছে? চন্দ্রাবলী। কিন্তু ভগবান ঘুরিয়ে ফিরিয়ে বলছে এটা ভবানী মায়ের পুজো করা সিঁদুর। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। আমার শেষ প্রশ্ন হচ্ছে, তুমি অন্যদিন ধুতি পরো, আজকে শাড়ি পরেছো কেন? বলি নীলাম বড় তুহু পহিরলি, নীলাম বড় তুহু পহিরলি, নীলাম বড় তুহু পহিরলি, নীলাম বড় তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি, নীলাম বড় তুহু পহিরলি, পীতাম্বর ছাড়ি। বলি ও মাধব, অমনে নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? নীল শাড়ি কোথায় পেলে? সত্যি সত্যি বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? সত্যি করে বলো গো মাধব, নীল শাড়ি কোথায় পেলে? আর বলো না, এই যে দেখছো না, এটা আমার নয়, এটা তো আমার দাদার। 100টা মিথ্যা বললেও একটা কিন্তু সত্যি বেরিয়ে যায়, তাই না? দেখবেন একটা গন্ডগোল হবে, বলছি এটা নয় আমার, এটা দাদার। তোমার দাদা? হ্যাঁ গো, তোমার দাদা পুরুষ না নারী? পুরুষ। পুরুষ। তা তোমার দাদা যদি পুরুষ হবে তা এতদিন তো জানতাম না তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি তোমার বলাই দাদা শাড়ি পরে। বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। আগে আমরা জানতাম না গো বলাই দাদা শাড়ি পরে। হরি বল। তা সত্যি করে বলো তো মাধব, এটা দাদার শাড়ি না কোনো দিদির শাড়ি? শাড়ি আর ধুতির মধ্যে তফাৎ আছে, পুরুষরা ধুতি পরে আর নারীরা শাড়ি পরে। হ্যাঁ, আর তুমি বলছো আমার দাদার শাড়ি? ধরা পড়ে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর যেই না কৃষ্ণ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ওদিকে চন্দ্রাবলী সকালবেলা ঘুম ভেঙে গেছে। আর যেই না সকালবেলা ঘুম ভেঙেছে, অমনি চন্দ্রাবলী মনে মনে চিন্তা করছে, আমার কৃষ্ণ আমাকে ছেড়ে চলে গেল, নিশ্চয়ই রাধার কাছেই গেছে। বেশ, আমারও নাম চন্দ্রাবলী, এমন আগুন লাগাবো না, আগুন লাগবে রাধার ঘরে আর আগুনের তাপ আসবে আমার ঘর পর্যন্ত। হরি বল। তাহলে কাকে পাঠাবো? তার আবার একটা বান্ধবী আছে পদ্মা। পদ্মাকে বলছে, পদ্মা এই শোন শোন, হ্যাঁ রে তুই আগুন লাগাতে পারবি? পদ্মাবতী বলছে, বাবা আমি জলে আগুন লাগিয়ে দিই, তো ঘরে আগুন লাগাবো তো কি কথা, চিন্তা করিস না, এই যাবো আর আসবো। এবার চন্দ্রাবলীর কাছে অনুমতি নিয়ে পদ্মা যাচ্ছে কোথায়? ওই রাধারানী যেখানে বসে আছে, কৃষ্ণ রাধারানী যখন এই মুখোমুখি বসে আছে সেইখানে যাচ্ছে। সেখানে গিয়ে সামনে বাচ্চারা এত গন্ডগোল করছে, কি বলবো, চুপ করো চুপ করো। এবার পদ্মা যেই না দেখছে রাধা কৃষ্ণ মুখে মুখে বসে আছে, অমনি পদ্মাবতী বলছে, এই যে ও কৃষ্ণ। ভগবান বুঝে নিয়েছে আগুন লাগাতে এসেছে। ভগবান তো আগে থেকে সব জানে। আচ্ছা কি ব্যাপার, সকালবেলায় কি মনে করে? আরে বাবা বলছিলাম কি, কালকে রাত্রে আমার বান্ধবী চন্দ্রাবলী, ওই চন্দ্রাবলীর পায়ে আলতা পরাবার সময় তুমি যে সোনার নূপুর দুটো খুলে রাখলে, তা
তো একটা নূপুর খুঁজে পেলাম আর একটা নূপুর খুঁজে পাচ্ছি না, তা কোথায় রেখেছো বলে দাও না মাধব। কাজ হয়ে গেল। বুঝতে পারলেন কিছু? যার বুকে আগুন লাগার তার বুকে লেগে গেছে। রাধারানীকে শুনিয়ে শুনিয়ে বলে দিল যে কৃষ্ণ অন্য কোথাও নয়, কালকে রাত্রে চন্দ্রাবলীর কুঞ্জে নিশি যাপন করেছে। আর শোনা মাত্র কি হবে? এ কথা শোনা মাত্র কারোর ইচ্ছা হবে আদর করতে? আদর করবেন? শোনা মাত্র অভিমান করে বসলো রাধারানী, রাগ হয়ে গেছে। কেন? বলছে গোবিন্দ তুমি যদি ভক্তের কুঞ্জে যাবে তুমি তোমাকে বলে যেতে পারতে, আমি তো অপেক্ষা করতাম না, কিন্তু তুমি আমাকে অপেক্ষা করিয়ে আমাকে মিথ্যা কথা বলে তুমি অন্য ভক্তের কাছে চলে গেলে। সারা রাত আমি তোমার অপেক্ষায় বসে রইলাম। আমার প্রতি কি তোমার কৃপা হবে না মাধব? আমার প্রতি তোমার এতটুকু দয়া হলো না? হরি বল। যেই না অভিমান করে বসেছে, গোবিন্দ মনে মনে ভাবছেন হায় হায়, এক ভক্তকে আঘাত করতে, এক ভক্তকে কৃপা করতে গিয়ে আর এক ভক্তকে আঘাত দিয়ে ফেললাম। রাধে, আমি বড় অপরাধী, আমি বড় ভুল করেছি, আমি তোমার চরণে আশ্রয় নিতে চাই। বলি দাও দাও চরণ রাধে বাড়ায় দাও, চরণ বাড়াই দাও। ও রাধে দাও দাও চরণ বাড়ায় দাও, দাও চরণ বাড়াই দাও। তোমার চরণ দুটো হৃদয়ে ধরে দাও দাও চরণ বাড়ায় দাও। তোমার চরণ দুটো হৃদয়ে ধরি, দাও চরণ বাড়াই দাও। এত করে বলল, কিন্তু তবু রাধারানীর অভিমান কমলো না, রাগ কমলো না, আরো বাড়ছে রাগ। যেই না মুখটা ঘুরিয়ে বসে আছে, কৃষ্ণ মনে মনে চিন্তা করলেন যে এই মুহূর্তে হয়তো রাধারানীর রাগ এত হয়েছে, আমি ভালো কথা বললেও সে কিন্তু রাগ কমবে না। কেন? মানুষ যখন রাগ করে বসে থাকে, ওমা ভালো কথা বললেও শুনবে না। শুনবে? কারণ তার সেই মুহূর্তে রাগ হয়েছে। রাগ থাকলে ভালো মন্দ বোঝার ক্ষমতাটা থাকে না। তো রাধারানী যখন রাগ কমলো না, গোবিন্দ চলে গেল যমুনার তীরে। যমুনার তীরে যখন গড়াগড়ি দিচ্ছে, অনেকক্ষণ পর নারী জাতি তো কতক্ষণ রাগ করে বসবে? বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না নারী জাতি। মন তো খুব নরম হয়, মন কোমল হয়, আর মনের মানুষের ওপর রাগ করে কোনো নারী থাকতে পারে না। অনেকক্ষণ পর রাগ কমা মাত্র অমনি বদন ঘুরিয়ে বলল, ওরে ললিতায় আমার কৃষ্ণ কই রে, নিতাই গৌর হরি বল, কৃষ্ণ কই রে, ললিতা আমার কৃষ্ণ কই রে। আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতায় আমার কৃষ্ণ কই রে, আমার কৃষ্ণ এনে দেখাইয়ে দে রে, ললিতা আমার কৃষ্ণ কই রে। ললিতা বলে রাধে গো, ওই জন্য বলে রাই, ভাবিয়া করিও কাজ, আরে করিয়া ভাবিও না। ঠিক তো? ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আগে ভেবে কাজ করতে হয়, কাজ করার পর ভাবছি তাই তো ভুল হয়ে গেল, আর ভেবে কি লাভ? আগে তো ভাবতে হলো রাধে, তুই তো আগে বুঝলি না, রাধে সোহেন রসিক নাগরের রসনে কেন বা করিলি কলহরে। 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 আগে না বুঝিলি কাঁদিলি আরে কাঁদালি, অবমোহে কাহে বলো হো রাধে গো। আগে না বুঝিলি কাঁদিলি কাঁদালি, অবমোহে কাহে কলহরে। এখন কাঁদিলে হে কৃষ্ণ কোথায় পাবি, কাঁদিলে কৃষ্ণ কোথায়
যে যাবার সে চলে গেল রে, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? আমার সে চলে গেল রে, কাঁদিলে কৃষ্ণ কোথায় পাবি? কাঁদলে কৃষ্ণ কোথায় পাবি? যে যাবার তো সে চলে গেছে। জানিস রাই, এতদিন আমরা গর্ব করে বলতাম আমাদের রাধারানী হচ্ছে কমলিনী। কমল মানে পদ্ম ফুল, কমল মানে পদ্ম ফুল। তো এতদিন বলতাম কমলিনী, আজ থেকে আমরা মনে মনে ঠিক করেছি আর বলবো না রে, আর বলবো না রে, আর বলবো না রে, বলবো না রে, রাই কমলিনী আর বলবো না রে, রাই কমলিনী বলবো না রে, রাই কমলিনী বলবো না রে। কমলিনী বলবো না রে। আজ থেকে কমলিনী বলবো না। কেন বলবি না? ওরাই ফুলের যদি দাম থাকতো তাহলে ভ্রমর উড়ে যেত না। আজকে ফুলের দাম নেই বলে ভ্রমর উড়ে চলে গেল। ও রাধে, প্রীতি করে যদি ধরে রাখতে না পারিস তাহলে সে প্রীতি করার থেকে না করাই অনেক ভালো। তুই যদি তোর গোবিন্দকে ধরে রাখতে না পারলি তাহলে আর প্রীতি করে লাভ কি হলো? হ্যাঁ, ধনী নারীলি প্রীতি রাখিতে রে, নারীলি প্রীতি রাখিতে রে, নারীলি প্রীতি রাখিতে রে, ধনী নারী নারীরে প্রীতি রাখিলি রে। নীতি প্রতিদিন কলহ করিবি আর নারী মোরা সাধিতে রে। তোরা নীতি প্রতিদিন কলহ করিবি, নারী গো মোরা সাধিতে রে। কলহ মানে কি মা? ঝগড়া। কলহ মানে ঝগড়া। আমরা বলি না সংসারে দিনরাত কলহ মানে ঝগড়া। তো ও রাধে, প্রতিদিন তোরা ঝগড়া করবি আর আমাদের কি খেয়ে দিয়ে কাজ নেই যে তোদের শুধু মিলন করাবো? আমাদের ঘরেও তো কাজকর্ম বলে আছে কিছু, আমাদেরও তো সংসার আছে। হ্যাঁ, রাধারানী বলছে দেখ যা হবার তো হয়ে গেছে, আমি না হয় রাগ করে তাড়িয়ে দিলাম, তা আমি না হয় অভিমান করে তাড়িয়ে দিলাম, তোরা তো ওইখানে বসেছিলি, তোরা তো পারতিস আমার কৃষ্ণকে ধরে রাখতে। বলে তুই যদি না পারিস তো আমরা কি করে পারবো? হ্যাঁ বেশ, তবে চিন্তা করিস না, কিছু একটা উপায় হবে। তাহলে কৃষ্ণকে এনে রাধারানীর সঙ্গে মিলন করিয়ে দেবে কে? সামনে একজন পেরিয়ে যাচ্ছে যার নাম হলো বৃন্দা। বৃন্দা মানে কে? ওই যে দেখছেন দেবী তুলসী, এই যে তুলসী তলায় আমরা জল ঢালি, ওই তুলসীর আরেকটা নাম হলো বৃন্দা। তো বৃন্দা বলছে ও রাধে চিন্তা করিস না, আমি তো আছি। আমাকে কি এমনি ভাবছিস? সখী প্রেমকারী গড়ে আমি যত সখী গণ, হৃদয় গৌর হরি যত সখী গণ, প্রেমের কারিগরি মোরা যত সখী গণ, আমরা ভাঙলে গড়িতে জানি প্রীতি রতন, ভাঙলে গড়িতে পারি প্রীতি রতন। ও রাধে, এই যে আমরা আমাদের দেখছিস না, আমরা এমনি এমনি নয় রে, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, আমরা প্রেমের কারিগর, ভাগি গরি নিরন্তর প্রেমের কারিগর, আমরা ভাঙি গড়ে নিরন্তর প্রেমের কারিগর, ভাঙি গড়া নিরন্তর প্রেমের কারিগর। ভাঙতেও জানি আর জোড়া লাগাতেও জানি, আমরা প্রেমের কারিগর। প্রেম ভাঙি আর একবার করে জোড়া লাগাই। ও তা তোরা যদি কারিগর হবি তা আমাদের যে প্রেম ভেঙে গেছে সেটা জোড়া লাগিয়ে দিবি? বলে আমি পারবো, আমি কি জন্য আছি, আমি আছি, আমি আছি, এই যাব আর আসবো। তাই রাধারানীকে অপেক্ষা করতে বলল আর বৃন্দা চলে গেল যমুনার তীরে। তা যমুনার তীরে কৃষ্ণকে খুঁজে বেড়াচ্ছে। তা কেমনভাবে খুঁজে বেড়াচ্ছে বাবা? হরি বল। কৃষ্ণকে খুঁজতে গেলে রাধারানীর নাম করতে হবে, তাহলে কৃষ্ণ আপনা আপনি দেখা দিয়ে দেয়। তাই রাধারানীর নাম করতে করতে যাচ্ছে। হরি হরি বল। কেমন ভাবে যাচ্ছে জানেন? বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়। রাধা নামে দাও তালি, রাধা নামে দাও তালি, ও রাধা রানী হামারি। রাধা নামে দাও তালি, একটু উলুধ্বনি হরি, একটু উলুধ্বনি হরি। রাধা নামে দাও তালি, রাধা রানী আমার।
ओ राधा रानी हमारी। राधा रानी करताली, राधा रानी हमारी। अरे राधे राधे बोलो वृंदावने चलो, राधे राधे बोलो यार वृंदावने चलो, राधे राधे बोलो वृंदावने चलो। राधे राधे बोलो वृंदावने चलो। राधा तो है श्याम की प्यारी, ओ राधा रानी हमारी। राधा रानी करताली, ओ राधा रानी हमारी। ओ राधा नामे दाओ काली, ओ राधा रानी हमारी। राधा नामी दाओ ताली, ओ राधा रानी हमारी। এবার যেই না জয় রাধে শ্রী রাধে বলে গাইতে গাইতে যাচ্ছে, অমনি ওই তুলসী মানে বৃন্দা কি দেখছে না কৃষ্ণ যমুনার তীরে গড়াগড়ি দিচ্ছে। ও মানে আগুনটা তাহলে দুদিকে সমান লেগেছে। রাধা কাঁদে কৃষ্ণ বলে, এদিকে কৃষ্ণও কাঁদছে রাধা বলে। যাক এবার আমার কাজ আমি করে দিই। এবার কৃষ্ণকে দেখিয়ে দেখিয়ে কৃষ্ণের সামনে দিয়ে পেরিয়ে যাচ্ছে, আর এমন ভাবে পেরিয়ে যাচ্ছে যেন চিনেও যেন চিনে না, যেন চিনেও যেন চিনে না। যেন চিনে না, যাই আন কাজে চলে যায়, চিনেও যেন চিনে না। যেন আন কাজে চলে যাই, চিনেও যেন চিনে না। আন কাজে চলে যায়, চিনেও যেন চিনে না। আন কাজে চলে যাই, চিনেও যেন চিনে না। চিনেও যেন চিনে না, আর দেখেও যেন দেখেনি। যখন কৃষ্ণকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, কৃষ্ণ মনে মনে ভাবছে আরে এটা বৃন্দা না, আমাকেই নিতে এসেছে, কিন্তু আমাকে বলছে না, ফাঁকি দিয়ে চলে যাচ্ছে। আচ্ছা আমি একবার ডেকে দেখি, বলি ও বৃন্দে। মনে মনে ভাবছে আর একবার ডাকুক, ডেকে দেখুক ডাকার কত জ্বালা। অত তাড়াতাড়ি সাড়া দেব না, আমি নারী জাতি, আমারও তো দাম আছে নাকি, ডাকলে সাড়া দিতে হবে। বলি ও বৃন্দে, আরো একবার ডাকুক, আরো একবার ডাকুক, অত সহজে সাড়া দেব না। আরে কখন থেকে ডাকছি শুনতে পাই না নাকি? আরে ও বৃন্দে কখন থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? আরে কৃষ্ণ তুমি, বলো কি বলছিলে বলো। তোমার কি একটু জ্ঞান গম্য নাই? দেখতে পাচ্ছ আমি একটা ভালো কাজে যাচ্ছি, অমনি দিলে তো পেছন দিয়ে ডেকে। বলো কি বলবে বলো। কৃষ্ণ ভাবছে আমার কাছে চালাকি, হ্যাঁ আমাকেই নিতে এসেছে, আবার আমাকেই ঘুরিয়ে রাগ দেখাচ্ছে। আহ এত রাগ করলে হয়? এসো এসো এসো, আমার পাশে বসো। বলছিলাম কি, সে কেমন আছে গো? সে মানে কে? সে তো অনেক আছে, নামটা বলবে তো নাকি? আরে সে মানে সে যে বিনোদিনী, দিবস রজনী, অন্তরে খেলয়ে মোর, সুতিলে স্বপনে, দেখিয়ে সেজনে শপথি করিয়ে তো। আমাদের রাধারানী, আমার রাই কিশোরী কেমন আছে? বাবা তোমার মুখ দেখতেও চাই না। কেন? আমাদের রাধারানী মনে মনে ঠিক করেছে আজ থেকে কালোর মুখ দেখব না, কালো দেখা বড় জ্বালা। গোবিন্দ বলছে বৃন্দে, তোমাদের রাধারানীকে বলে দিও যে যে পথে যাবে যাক, ওই কালো ছাড়া তো গতি নাই। কালো ছাড়া গতি আছে? আপনারা বলবেন কেন? কালো সবাই পছন্দ করে না, কালোকে সবাই ভালোবাসে না। ভালোবাসে এমনিতে সবাই বলে কালোর মন ভালো, কিন্তু পাশে গিয়ে বলবে সবই তো ভালো, দেখতে একটু কালো, বলবে কিছু করার নাই। কালো সবার ভালো লাগে না, হরি বল। কিন্তু যারা বলে যে কালো দেখবো না, কালো পছন্দ নয়, তাদেরকে বলবেন যে তাদের চোখ বন্ধ করলে সব অন্ধকার, শুধু কালো আর কালো, কালো ছাড়া তো গতি নাই। আছে? তাহলে ওসব কথা বাদ দাও, দি বলো তুমি কি আমাকে নিতে এসেছো? হ্যাঁ আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, ওই জন্য তোমাকে নিতে আসবো। আরে বাবা আমি তোমায় নিতে আসি নাই, আমি তোমায় নিতে আসি নাই, তোমায় নিতে আসি না, আমি ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি নাই। নিতাই গৌর হরি হরি বল। ফুল নিতে এসেছি, তোমায় নিতে আসি না। ও ফুল নিতে এসেছো, বেশ বেশ। আচ্ছা ফুল পেয়েছো? মাধব খুঁজে খুঁজে একটা ফুল পেয়েছি জানো, কিন্তু ওই ফুলে পুজো হবে না, ফুলে পুজো হবে, ওই ফুলে পুজো হবে না। ফুলে পুজো হবে না। আস্তে
হবে না কেন? ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। ফুল বাসি হয়ে পড়ে আছে, ফুলে পুজো হবে না। কালকে টাটকা ছিল, ওই অন্য দেবীর সেবায় লেগেছে না, আমি ফুলটা আজকে বাসি হয়ে গেছে। আর আমাদের দেবী বাসি ফুলে পুজো নেয় না, টাটকা ফুল চাই। মানে ফুল মানে কাকে বলছে বলুন তো? আমাদের বাঁকা শ্যামকে বলছে। কালকে অন্য দেবীর সেবায় লেগেছে, আজকে বাসি হয়ে গেছে, আর এই বাসি ফুলে আমাদের দেবী পুজো নেয় না। তাই ভাবলাম দেখি যদি টাটকা ফুল পাওয়া যায়। দেখো ওই ফুলের গল্প বাদ দাও, তুই একটু আমার ব্যবস্থা করে দাও। তা তোমার ব্যবস্থা কি করব? তুমি তো বিপদ ভঞ্জন মধুসূদন, সবাইকে বিপদ থেকে উদ্ধার করো। আর আজকে ওই বিপদ ভঞ্জন মধুসূদন নিজেই বিপদে পড়েছে। ঠিক আছে, ভাবতে দাও কি করা যায়। শোনো, এক কাজ করো, তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও তো। শাড়ির জন্যই ঘর ভেঙেছে আমার। শাড়ি যদি না পরাতো তাহলে আমার কপালে এত কষ্ট হতো না। শোনো, ঘর ভেঙেছে শাড়ির জন্য, আর জোড়াটাও লাগবে ওই শাড়ির জন্য। তুমি তাড়াতাড়ি একটা শাড়ি পরে নাও। সুন্দর করে একটা শাড়ি পরিয়ে দিয়েছে, আর খুব সুন্দর করে খোপা বেঁধে দিয়েছে। মেয়েদের মতো মেয়েরা যেমন সাজে, খোপা বাঁধে, সেরকম সাজিয়ে কুণ্ডল পরিয়েছে, গলার হার পরিয়েছে, দিয়ে সুন্দর করে সাজিয়ে হাতে কতগুলো মালা দিয়েছে। মালা দিয়ে এবার মালিনী সাজিয়েছে। শোনো, এই আমার পেছন পেছন যাবে, এই রাধারানী শ্বশুর বাড়ি পর্যন্ত যাবে, আর একটু জোরে জোরে ডাকবে, কেমন? বলছে হ্যাঁ তাই হবে। এবার বৃন্দার সঙ্গে সঙ্গে রাধারানী শ্বশুর বাড়িতে গিয়ে বলছে, ও বৃন্দাবনবাসী, তোমরা কেউ মালা নেবে গো? মালা নেবে গো? উলুধ্বনি, মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো ও বৃন্দাবনবাসী। তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, ও মালা এক গাছা নয় দু গাছা নয় গো। মালা এক গাছা নয় দু গাছা নয় গো, মালা এক গাছা নয় দু গাছা নয় গো। আমি মালা ভালো এনেছি, মালা নেবে গো ও গো বৃন্দাবনবাসী। শোনো শোনো, মালা নেবে গো, তোমরা মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো ও বৃন্দাবনবাসিনী। মালা নেবে গো, মালা নেবে গো, ভালো ভালো মালা আছে। রাধারানী দেখছি এই কোনোদিন তো মালা বিক্রি করে না, আজ আবার আমার শ্বশুর গ্রামে শ্বশুর বাড়িতে এমন করে কে মালা বিক্রি করতে এসেছে। যেই না দরজাটা খুলে দেখছি সত্যি তো একটা মালিনী দাঁড়িয়ে আছে। রাধারানী তখন ডাকছে, বলি ও মালিনী, এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। এসো মালিনী গো, আমি তোমার মালা কিনিব। তোমার কি নামে কোথায় ধামি গো, তোমার কি বানামে কোথায় ধামি গো। তোমার কি বানামে কোথায় ধামি গো। তোমার কি বানামে কোথায় ধামি গো। শুনে প্রাণ শীতলে করিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। ও মালিনী, এসে এসো। আচ্ছা তোমার কি নাম, বাড়ি কোথায়, থাকো কোথায়? আচ্ছা গোবিন্দ কোথায় থাকে? 10 তলা বিল্ডিংয়ে থাকে? তাহলে বড় বড় ফ্ল্যাটে থাকে? তাহলে ভগবান কোথায় থাকে মা? ভগবান থাকে ভক্তের অন্তরে, ভক্তের হৃদয়ে। তা ভগবান বলছে ও রায় কিশোরী, মানে ঘুমটা নিয়েছে তো, মুখটা কিন্তু রাধারানী দেখতে পাচ্ছে না। ও রায় কিশোরী, আসলে কি জানো তো, আমার নাইকো ঘর বাড়ি, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী, আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। আমার নাইকো ঘর বাড়ি, শোনো শোনো গো সুন্দরী। আমায় ভালোবেসে যারা ডাকে গো, 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 আমি যাই তাহার বাড়ি। মালিনী গো, আমি তোমার মালা কিনিব। মালিনী গো, আমি তোমার
বেশ, তো তা না হয় হলো। তা তোমার নাম কি গো? আমার নাম, আমার 108টা নাম আছে, কোন নামটা শুনবে? মালা নেবে? মালার দামটা এখনো জানে না তো, এখন শুরু করিনি বিক্রি করতে, আপনারা দক্ষিণা রেডি করে রাখবেন যারা যারা মালা নিতে চান। বলছি শোনো, তোমার নাম কি? আমার নাম শুনবে? তাহলে শোনো, আমার 108টা নাম আছে। এবার আমার ডাক নামটা আমি বলি, আমার নামে হরিমালিনী। ওগো হরিমালিনী, শোনো শোনো ও রাজনন্দিনী। আমার নাম 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 হচ্ছে হরিমালিনী, কিন্তু আমি দেখতে কালো তো, ওই জন্য কেউ ভালোবাসে না। আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো, আমি কালো বলে সবাই ডাকে গো। আমি দেখতে কালো বলে লোকে আমাকে বলে, ওই দেখো দেখো ওই যে কে যাচ্ছে, ও যাই কৃষ্ণমালিনী হরিমালিনী। আমি তোমার মালা কিনবো, এসেছো মালিনী গো, আমি তোমার মালা কিনবো। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। মালিনী গো, আমি তোমার মালা কিনবো। আচ্ছা বেশ বেশ, তা না হয় হলো। তো মালা বিক্রি করছো, মালার দাম কত? মালার কাজ কি? শোনো, এই নতুন এসেছি তো এইখানে, বেশি দাম নেব না, প্রথমবার এলাম, ওই জন্য বেশি দরদাম করবো না, খুব অল্পতে দিয়ে দেবো। এই মালাটার দাম হচ্ছে 100 টাকা। 100 টাকা তোমাকে কেউ দেবে না, 100 টাকা। 100 টাকা যাবে মালা বিক্রি করছো, কাজ কিছু আছে? শোনো, দাম 100 টাকা হতে পারে, কাজ হচ্ছে 200 টাকার। কেন কেন তোমার এই মালায় কি কাজ হয়? মায়েরা শুনুন, এই মালাটা স্পেশাল কিন্তু মায়েদের জন্য। অনেক জায়গায় যায়, মায়েরা আমাকে বলে, মাগো তুমি তো কীর্তন করছো, কি বলবো দুঃখের কথা, আমার স্বামী আমার কথা শোনে না, আমার কথা শুনে না, তো এমন কিছু ব্যবস্থা করে দাও আমার স্বামী যেন আমার আঙুলে ওঠে আর বসে, ওঠে আর বসে। এখানে কেউ আছে যার স্বামী কথা শোনে না? কেউ আছে যার স্বামী বস নেই, মানে বসে নেই, বলছে না আর করছে না? আছে কেউ আছে যে স্বামীকে বস করতে যায়? সবাই আছে। সবাই মনে মনে ভাবছে মালাটা আমি পেলেই ভালো হতো, কিন্তু বলতে কেউ পাচ্ছে না। সবাই চায় নিজের নাগরকে বসে রাখতে, আর নিজের নাগর নিজের বসেই রাখবেন। হরি বল। তাহলে এই মালাটা স্পেশাল আপনাদের জন্য। এই মালাটা যে দেখছেন, আমার মালা যে জনা পরে, বলি তার নাগর বসে ঘুরে। নিতাই গৌর হরি হরি বল। তার নাগর বসেছে ঘরে, আমার মালা যে জন পরে, তাদের মালা এই মালা যে পড়বে তার নাগর আপনার আঙুলে উঠবে আর বসবে, উঠবে আর বসবে। আর এখানে যদি নিতে লজ্জা করে আমাকে ওই অন্ধকারে কি বলবেন, আমি নামটাম জিজ্ঞাসা করবো না, টুক করে দিয়ে দেবো, কাজ হয়ে যাবে। কিন্তু গ্যারেন্টি আপনার স্বামী আপনার আঙুলে উঠবে আর বসবে। এটা কিন্তু বশ করা মালা, পুরুষরাও নিতে পারে। যাকে যাকে বশ করবে তাকে নিয়ে যাবে, পরিয়ে দেবে। দাম বেশি নয়, মাত্র 100 টাকা দাম। আচ্ছা বেশ বেশ বেশ, ওটা না হয় বশ করা মালাতে। এই মালাটা কি, এর দাম কত? এর মালা দাম বেশি আছে, ওর থেকে এটা বড় মালা আর এর কাজ বেশি। এটা হচ্ছে 150 টাকা দাম। 150 টাকা দাম। কাজ কি আছে? এই মালাটা আপনাদের জন্য নয়, এটা ওই যারা আশেপাশে বসে আছে ইয়াং ছেলে মেয়েরা, সম্বন্ধ আসছে আর খেয়ে দিয়ে চলে যাচ্ছে, বিয়ে লাগছে না। কি আফসোস, কি দুঃখ, সব জায়গায় একই কেস। বলে ছেলের বিয়ে হচ্ছে না, বিয়ে লাগছে না, আসছে আর যাচ্ছে, খাওয়া দাওয়া করে বিয়ে হচ্ছে। তা আমি বলি, লজ্জা করবেন না, যে সকল ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, মানে সম্বন্ধ আসছে যাচ্ছে, বারবার ভেঙে যাচ্ছে, তাদের পক্ষে এই মালাটা খুব শুভ। এই মালাটা শুভ কেন? আমি দিচ্ছি বলে শুভ নয়। এই মালাটা কমিটির দাদা ভাইরা এত সুন্দর করে যত্ন করে আমাদের পরিয়েছে। যতক্ষণ নাম করেছি ততক্ষণ এটা কৃষ্ণ নামের সেবায় লেগেছে। এবার সেবাযুক্ত মালা পড়লে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়। কারো সন্তানের মঙ্গল হবে, কারো স্বামীর মঙ্গল হবে, কারো সংসারের পরিবারের মঙ্গল হবে। এই সংসারের মঙ্গলের জন্য নিয়ে যেতে পারেন, শুধু বিয়ের জন্য নয়, আরও অনেক কাজ আছে, সংসারেরও মঙ্গল হবে। এবার যারা যারা সংসারে মঙ্গল চায়, সন্তানের মঙ্গল চায়, তারাও নিয়ে যেতে পারে।
রাধারানী বলছে আচ্ছা তা না হয় মানলাম, তা তুমি যে মালা বিক্রি করো তোমার ঘরে স্বামী নাই? কি আর বলবো, স্বামী থাকলে কি আর আমি আসতাম? আমার স্বামী আমাকে ছেড়ে চলে গেছে জানো। রাধারানী মনে মনে ভাবছে ওর যা দশা আমারও তো তাই দশা। ওর স্বামী ছেড়ে চলে গেছে আর আমার ঘরেও তো ঝগড়াঝাটি হয়েছে, আমার মাধব আমাকে ছেড়ে চলে গেছে। শোনো, তোমারও স্বামী নাই আর আমারও স্বামী নাই, তা তোমার আমার দশা যখন একই হলো তখন এসো এসো সই পাতাবো। এসো এসো সই পাতাবো, এসো এসো সই পাতাবো, তোমার আমার দশা একই হলো। ওগো এসো এসো আমরা সই পাতাবো। এসো সই পাতাবো। আর যেই না বলেছে গোবিন্দ দেখছি সর্বনাশ, এই সই পাতাতে গিয়ে যদি আমাকে চিনে ফেলে তাহলে তো দূর দূর করে তাড়িয়ে দেবে। এমনিতে তো ভাইয়ার হয়ে আছে, এমনিতে রাগ করে বসে আছে, আমার মুখ দেখবে না বলেছে। এখন যদি চিনে ফেলে তো গোবিন্দ বলছে না না না, আমি যাত্রার সই হয় না, আজকে তুমি সই পাতাবে আর দুদিন পরে গিয়ে জল সই করে দেবে, ওরকম সইয়ের আমার দরকার নাই। ঠিক তো? দুদিনে সই হব না, তুমি যদি বলো সই পাতাবে সারা জীবনের মতো সই করতে হবে, তবেই আমি তোমার সই হব। বেশ বেশ, কথা দিলাম যতদিন জীবনে বাঁচবো ততদিন পর্যন্ত তুমি আমার সই সই সই। 3 সত্য করলাম। বলছি সই, এবার মুখটা একটু দেখাও না গো। গোবিন্দ বলছে মুখ দেখলেই তো চিনি ফেলবে। শোনো, মুখ দেখা হবে না। আরে বাবা, তখন থেকে তোমার সঙ্গে গল্প করছি আর তোমার মুখ দেখবো না? কিছুতেই গোবিন্দ ঘুমটা তুলছে না। রাধারানী চিন্তা করলো যে একটা নারী জাতি হয়ে নারীর কাছে লজ্জা করছে কেন, একটা মেয়ের কাছে মেয়ে ঘুমটা তুলছে না, তার মানে ঘুমটার আড়ালে কোনো গন্ডগোল আছে, কিছু একটা ব্যাপার আছে, দেখতে হবে আমাকে। ঘুমটা যখন তুলছে না, রাধারানী জোর করে ঘুমটা তুলে দিল। সর্ব অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই না এ দুটি নয়ন বাঁকা। গোবিন্দের যে টানা টানা চোখ দুটো, চেনা নয়ন দেখে ধনে চিনিতে পারিল। আরে আপনারও বধূ বলে বুকে টেনে নিল। নিতাই গৌর হরি বল। সুন্দর সাজা হয়েছে বধূ, পুরুষ হয়ে নারীর মতো শাড়ি পরেছো, খোপা বেঁধেছো, গলার হার পরেছো, কানের পরেছো, হাতে চুড়ি পরেছো, কিন্তু তোমার টানা টানা চোখ দুটো তোমার মতো নয়ন তো বৃন্দাবনে কারণ নাই। কেন না, রাধারানী বর্ণনা করেছেন যে কৃষ্ণ আরে আরে তাকায়। আরে আরে মানে বোঝেন তো? তাকানোর স্টাইল আবার অনেক রকম আছে। কেউ কেউ মনে করুন সোজাসুজি তাকায়, মানে সিম্পল, কোনো ভেজাল নেই। তাকানোর মধ্যে ভেজাল থাকে না, সিম্পল। আবার কেউ দেখবেন এরকম করেও তাকায়। আমি যার দিকে দেখব সে বুঝতে পারবে না যে ও আমার দিকে দেখছে, এরকম তাকানোকে বলে আরে আরে তাকানো। তো কৃষ্ণ কিন্তু এরকম করে তাকায়, এইদিকে ঘুরবে, তাকাবে ওই দিকে, ঠিক আরে আরে তাকানো। তো এই চোখ দুটো টানা টানা, আর টানা টানা চোখ দুকে মনে পড়েছে, চিনতে পেরেছে। অমনি বলি এসো বধূ আমার হৃদয়ে মাঝারে, এসো বধূ আমার হৃদয়ে মাঝারে, বধূ আমার মাঝারে আমার হৃদয়ের ধন, ওগো মানিক রতন, এসো বধূ আমার হৃদয়ে মাঝারে। আমার হৃদয়ে ধন মানিক রতন, এসো বধূ আমার হৃদয়ে মাঝারে। ললিতা বিশাখা বলছে দেখ, খুব কষ্ট করে ভাঙা ঘর জোড়া লাগিয়েছি, এবার তোর ঘরে তো শাশুড়ি আছে, ননদি আছে, একটা বাগিনী আর একটা নাগিনী, যদি দেখতে পাই তাহলে আর রক্ষে নেই। তাহলে আমরা যুগল রাখবো রাধা গোবিন্দের এখানে নয়, নিধুবনে। তাই নিধুবনে নিয়ে গেল রাধা কৃষ্ণকে, সুন্দর করে একটা দোলনার ওপর বসিয়েছে, আর সখীরা সবাই ঘিরে ঘিরে গান গাইছে। আসুন, আচ্ছা, কালকে সকাল 10টার সময় কীর্তন আরম্ভ হবে। সকাল 10টায় আপনারা সবাই আসবেন। আজকে যেমন এসেছেন, আমাকে আশীর্বাদ দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, কালকেও যেন সবাই আমায় আশীর্বাদ দিয়ে যাবেন। সবাই আসবেন, আপনাদের আশাটাই একান্তই কামনা করি।
আসুন আমরা আজ এখানে লীলা বিশ্রাম দেব, তাই সবাই দাঁড়িয়ে যাবেন, যুগলে রাখবো। আই সখী কদম তলাই, বাহু তুলে সবাই দু বাহু তুলে, আই সখী কদম তলায় ও তোকে বসা বসা মদলায়, আই সখী